السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله. ফাজাইলে তাবলিগ প্রথম পরিচ্ছেদ থেকে তালিম করা হচ্ছে। ওই ব্যক্তির কথা হইতে উত্তম কথা আর কাহার হইতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে ও বলে যে, নিশ্চয় আমি মুসলমানদের মধ্য হইতে একজন। সূরা হামিম সিজদাহ আয়াত ৩৩ বয়ানুল কুরআন। মুফাসিরগণ লিখিয়াছেন, যে কোনো ব্যক্তি যে কোনো পন্থায় মানুষকে আল্লাহর দিকে ডাকিবে, সে উপরোক্ত সুসংবাদ ও প্রশংসার উপযুক্ত হইবে। যেমন আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম মুজেজা ইত্যাদির দ্বারা, ওলামায়ে কেরাম দলিল প্রমাণের দ্বারা, মুজাহিদগণ তলোয়ারের দ্বারা, মুয়াজ্জিনগণ আজানের দ্বারা আল্লাহর দিকে ডাকিয়া থাকেন। মোট কথা, যে কোনো ব্যক্তি কাহাকেও মঙ্গলের দিকে আহ্বান করিবে, সেই উক্ত আয়াতের অন্তর্ভুক্ত হইবে। চাই জাহেরি আমলের দিকে আহ্বান করুক কিংবা বাতেনি আমলের দিকে আহ্বান করুক। যেমন মাশায়েখ সুফিগণ মানুষকে আল্লাহর মারেফাতের দিকে ডাকেন। উক্ত আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ আরও লিখিয়াছেন, قال إنني من المسلمين. আমি মুসলমানদের মধ্য হইতে একজন দ্বারা এই আয়াতের মধ্যে এই দিকে ইঙ্গিত করা হইয়াছে যে, মুসলমান হওয়ার কারণে গৌরবান্বিত হওয়া উচিত। ইহাকে ইজ্জত ও সম্মানের বিষয় বলিয়া মনে করা উচিত এবং এই ইসলামী বৈশিষ্ট্যকে গৌরবের সহিত উল্লেখ করা উচিত। কোনো মুফাসসির ইহাও বলিয়াছেন যে, উক্ত আয়াতের উদ্দেশ্য হইল ওয়াজ নসিহত ও তবলিগ করার কারণে কেহ যেন নিজেকে অনেক বড় কিছু মনে না করে, বরং সে যেন ইহা বলে যে, সাধারণ মুসলমানগণের মধ্যে আমিও একজন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি লোকদেরকে নসিহত করিতে থাকুন, কেননা নসিহত মুমিনদেরকে ফায়দা পৌঁছাইবে। সূরা জারিয়াত আয়াত ৫৫। মুফাসসিরগণ লিখিয়া